Sobaha akan islay try ay mam han Sobaha no brom diye join bazar no ko brom diye the the noi kong san ma jara chung he kau khe bo se chung ta ole nau sio edisi election is tama ong nai ইহা আবো এডিসি ইলেকশন নিতুয়ে যত নৌ অনেক বক্তারা বিভিন্নভাবে যারা রিয়াং আছে তারা বোঝার জন্য একটা চেষ্টা করেছেন এবং এখানে কিছু কিছু চাকমা সম্প্রদায়ের মধ্যেও এখানে রয়ে গেছে, যার জন্য আমি দু একটা কথা বাংলা এবং দু একটা কথা রিয়াং ভাষায় বিশ্লেষণ করার জন্য চেষ্টা করব। এক নাম্বার, আগামী স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে যদি এই ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার যদি আসে, তারা যদি ক্ষমতায় দখল করতে পারে, প্রথম তাদের কাজ হবে এডিসি মুক্ত করে দেওয়ার জন্য। এই দাবি আজকের দাবি না, এটা বামফ্রন্ট ৩৫ বছর যখন অপশাসন এই ত্রিপুরা রাজ্যের মধ্যে পরিচালনা করে তখন থেকে এই কর্মসূচি এবং এই উদ্যোগটা নেওয়া হয়েছে, যার জন্য আজকে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আপনারা পত্র পত্রিকার মধ্যে বিভিন্ন আমরা দেখলাম ত্রিপুরার মধ্যে একটা প্রোগ্রাম, এটা কিসের প্রোগ্রাম? প্রথমে সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ জানাই এবং আজকে আমরা দশদা কাঞ্চনপুর ৩ নং স্বশাসিত জেলা পরিষদের কেন্দ্রে অন্তর্ভুক্ত কাঞ্চনছড়া ভিলেজ কাউন্সিল বুড়িহামপাড়াতে আগামী স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা প্রচার অভিযান শুরু করেছি এবং আজকে এই প্রচার অভিযানের মাধ্যমে আমি দেখতে পাই যে এই কাঞ্চনছড়া ভিলেজ কাউন্সিলের চাকমা এবং রিয়াং মিশ্র বস্তি এই জায়গাতে আমরা আসার পর আমরা খুবই আনন্দিত এবং উৎসাহিত যে আগামী স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে তাদের মনে প্রাণে মহারাজাকে উপহার দেওয়ার জন্য এবং মহারাজার আদর্শ এবং উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত গড়ে তোলার জন্য যে তাদের যে সহযোগিতা, তাদের যে অঙ্গীকারবদ্ধ, সেটা দেখে তাদের যে মনের যে ভাব, মনের যে ইচ্ছা, সেটা দেখে আমরা খুবই উল্লাসিত এবং আনন্দিত। কাজেই আমরা আশাবাদী যে এই ৩ নম্বর দশদা কাঞ্চনপুর এডিসি কেন্দ্রের মধ্যে আমরা নিশ্চিত যে আগামী স্বশাসিত জেলা পরিষদে নির্বাচনে আমরা জয়যুক্ত করার জন্য যে একটা আশাবাদী। কেন এই জনগণের যে উল্লাসিত, তাদের যে উৎসাহ উদ্দীপনা যে দেখে আমরা খুব একটা দৃঢ় বিশ্বাস এবং এইভাবে আমরা শুধু এই কাঞ্চনছড়া নয়, সমগ্র কাঞ্চনপুর এলাকার যে ৩ নম্বর স্বশাসিত জেলা পরিষদের মধ্যে আমরা আজকে অনেক দিন থেকে আমরা আরম্ভ করেছি এবং আজকেও পরবর্তী এই প্রোগ্রামের শেষের পরে আমরা খুমপুই ভিলেজ কাউন্সিলের মধ্যে আমরা বিকাল ৩টার সময় আবার এইভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য আমরা যাব। কাজেই এইভাবে আমাদের যে ত্রিপুরামথার কর্মসূচি এবং ত্রিপুরামথার যে উদ্দেশ্য, সমস্ত ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকার মধ্যে যারা বসবাস করে সমগ্র ত্রিপুরাবাসী 19টা জনগোষ্ঠীর অদূর ভবিষ্যতের আমাদের সাংবিধানিক অধিকার এবং আমাদের মৌলিক অধিকার, বিশেষ করে মহারাজার যে কেন্দ্র সরকারের সঙ্গে যেটা চুক্তি করেছেন, সেটা যেন অতি সত্বর যেন বাস্তবে পরিণত হয়, সেই দিকে লক্ষ্য রেখে আমরা আজকে এখানে আপনাদের সঙ্গে আলোচনা